বন্ধুরা, তোমরা তো গাজরের হালুয়া, গাজরের বরফি বহুবার বানিয়ে খেয়েছো। তবে হাফ কাপ সুজির সাথে দুটো গাজর মিশিয়ে এই ডিজার্টটি বানিয়ে দেখো, যাতে করে তোমরা 3 রকম শাহি মিষ্টির স্বাদ পাবে। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের এই দারুণ মজার রেসিপি শুরু করা যাক। দেখো, সবার প্রথমেই আমি দুটো বড় সাইজের গাজরকে ভালো করে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে গাজরটাকে রিং পিস করে কেটে রেখেছি। আমি এরকম হলুদ গাজর পেয়েছি, তো সেটা দিয়েই বানাবো। তোমাদের কাছে যদি লাল রঙের যে গাজরটা সেটা থাকে তো তোমরা সেটা দিয়েও করতে পারো, রঙের কিন্তু কোনো ব্যাপার নেই। এবার গাজরটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে এবার তাতে হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে গাজরটার সুন্দর করে পেস্ট বানিয়ে নেবো। আর এই যে দেখো, গাজরে কিন্তু পেস্ট একদম তৈরি। খুব সুন্দর করে কিন্তু পেস্টটা বানাতে হবে, যাতে গাজরে কোনো রকম খিঁচভাব না থাকে। আচ্ছা, এবার দেখো অন্যদিকে কড়াইতে আমি সেই গাজরের পেস্টটা প্রথমে দিয়ে দিলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেম এখনও অন করিনি। আর গাজরের সাথেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে দুধ। এবার দুধের সাথে গাজরটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অন করে দিলাম। দিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু জাল দিয়ে নেব। খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি। তাই হাফ কাপ সুজির জন্য 1 কাপ দুধ লাগবে। তো সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে সুজি দলা না বেঁধে যায়। কন্টিনিউ কিন্তু এবার নাড়তে হবে। গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে দিয়ে সুজিটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। সুজি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইমও লাগে না। 4 থেকে 5 মিনিটের মধ্যে সুজি কিন্তু খুব ভালোভাবে যখন সিদ্ধ হয়ে গেল, এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ কাপ চিনি আর খুবই সামান্য পরিমাণে 1 চিমটে নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে টেস্টের কিন্তু ব্যালেন্স হয়। এবার জাল দিতে দিতে দেখবে গাজরের কালারটাও বেশ গাঢ় আসবে। এবার সুজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আর গাজরের ব্যাটারটা বেশ ঘনও হয়ে গেছে। সবার শেষে আমি অ্যাড করলাম 1 চা চামচ ঘি। সবার শেষে ঘি দিলাম যাতে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার থাকে, আর তার সাথে ঘিটা দেওয়ার ফলে আমাদের এই সুজির ডোটা কড়াই থেকে কিন্তু উঠেও আসবে। আর এই যে দেখো, কড়াই ছেড়ে দিচ্ছে সুজির ডোটা, তাহলে বোঝা যাবে যে আমাদের কিন্তু ডোটা একদম তৈরি। আচ্ছা, এবার আমি ডোটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ডোটাকে আমি একটু ঠান্ডা করে নেবো, তবে খুব বেশি ঠান্ডা করব না, যাতে আমি হাত দিয়ে এটা শেপ দিতে পারি সেই রকমই ঠান্ডা করে নেব। আর আমি এটাকে চাপা দিয়েই রেখেছিলাম। চাপা দিয়ে না রাখলে ওপরটা আবার একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো চাপা দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখো, হাতের মধ্যে নিয়ে ছোট ছোট বলের মতন করে নিলাম। আর এদিকে আমি এই রকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। নিয়ে এবার আমি এই যে গাজরের বলগুলো, ছোট ছোট বলগুলো আমি এই ছিদ্র থালার ওপরে বসিয়ে দেবো। এবার আমি এটাকে স্টিম করে নেব। খুব বেশি বড় সাইজ রাখবে না, ছোট ছোট সাইজ রাখবে, কারণ এটা যখন দুধে দিয়ে ফুটবে তখন কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠবে। আর এই যে দেখো, গাজরের বলগুলো কিন্তু তৈরি। আমি এই রকম সাইজটা রেখেছি, তোমরা এর থেকে ছোটও রাখতে পারো, তবে এর থেকে বড় কিন্তু রেখো না। এবার আমি গাজরের বলগুলোকে স্টিম করে নেবো। সেই জন্য কড়াইতে একটু জল গরম করে নিয়েছিলাম, তার উপরে এই থালাটাও বসিয়ে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য স্টিম করে নেব। 10 মিনিট পর এই যে দেখো, গাজরের বলগুলো কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আর যেহেতু আমরা তেল মাখিয়ে নিয়েছিলাম, তার ফলে ইজিলি কিন্তু উঠেও এলো। আচ্ছা, এবার দেখো, এবার আমি গ্যাসের উপর আবার কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 2 কাপ দুধ। দুধটাকে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দুধের মধ্যেই অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আটা। একটু আটা দিয়ে দিলে এই দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে। আর বিশ্বাস করো বন্ধুরা, আটার কিন্তু কোনো গন্ধই থাকবে না। তোমরা হয়তো ভাবছো যে আটা দিলাম, আটার গন্ধ আসবে, কিন্তু একদমই নয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে চিনি। আমি ওই একই কাপের মাপে হাফ কাপ পরিমাণে চিনি দিলাম। তবে চিনির স্বাদটা তোমরা তোমাদের মতন দেবে। অনেকেই আছো মিষ্টি একটু বেশি পছন্দ করো, তো সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এবার দেখো, খুব ভালো করে দুধটা কিন্তু ফুটেও উঠেছে। আর দুধ কিন্তু আমরা খুব বেশি জাল করব না। 2 কাপ দুধ থেকে যখন 1.5 কাপ মতন দুধটা হয়ে যাবে,
সেই সময় আমি এর মধ্যে গাজরের বলগুলোও দিয়ে দিলাম আর তার সাথে ড্রাই ফ্রুটসও অ্যাড করে দিয়েছি। এবার গাজরের বলগুলোকে আমি একটু ফুটিয়ে নেব যাতে এর মধ্যে খুব ভালোভাবে দুধটা ঢোকে। চাপা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দিয়েছি আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। গাজরের রসমালাই বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না, গাজরের বরফি গাজরের হালুয়া তো অনেকবার বানিয়ে খেয়েছো, একবার গাজরের রসমালাই বানিয়ে খাও, ভীষণই ভালো লাগবে। সবার শেষে আমি অ্যাড করে দিলাম একটু এলাচের গুঁড়ো, যাতে করে কি হবে এই গাজরের রসমালাইয়ের টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তবে তোমরা যারা এলাচি ফ্লেভার পছন্দ করো না তো তোমরা নাও দিতে পারো, তবে দিলে ওই আর কি টেস্ট অবশ্যই বাড়বে। এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসছি। আর এই যে দেখো গাজরের রসমালাই কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, যেমন দেখতে খেতে তো অসাধারণ হয়। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো, তবে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। আর বন্ধুরা তোমরা এর থেকে 3 রকমের টেস্ট পাবে, গাজরের হালুয়া, রসমালাই প্লাস ক্ষীরের 3 রকমের টেস্টই কিন্তু তোমরা এই একটা ডেজার্ট থেকেই পাবে। তাই আর দেরি না করে চটপট করে কিচেনে গিয়ে বানিয়ে ফেলো গাজরের রসমালাই। বাড়ির সকলকে একদম তাক লাগিয়ে দাও, সকলে কিন্তু খুব পছন্দ হবে। পুরো একদম সফট নরম, ভীষণই মজার, মুখে দিলেই মিলিয়ে যাবে। তোমরা একবার হলো এই গাজরের রসমালাই বাড়িতে বানাও, আর বাড়িতে বানালে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো। আর তার সাথে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখার জন্য, তাহলে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।